শুভ সন্ধে। শরীরটা আমার এতটাই খারাপ, আমি কোনো দিন ঠাকুর পুজো করে সমস্ত কাজ করে আমি শুয়ে পড়ি না। তা 6:15-তে কাজ হয়ে গেছে, আমি বিছানার মধ্যে শুয়ে পড়েছি যে আমার এতটাই শরীর খারাপ। তবে ওষুধপত্র এনেছি, ডাক্তার দেখিয়েছি। কালকের থেকে যেন আজকে শরীরটা আমার বেশি খারাপ লাগছে। কালকে দেখো আমি কত জায়গায় গেছি, ডাক্তার দেখিয়েছি, প্রথমে রক্ত দিয়েছি, তারপরে ডাক্তার দেখিয়েছি, তখন বাজে 10:45। ডাক্তার দেখিয়ে আমি আবার সেই গেছি বারুইপুর, সেখানে আমি ট্যাক্সের টাকা দিয়েছি। ট্যাক্সের টাকা দিয়ে গেছি আবার বৌদি বাড়িতে গেছি। পরে বৌদি বলল চলো না একটু মেয়েটার বাড়ি যাই। বলেছিলাম যাব না, তারপরে না বৌদি কোনো কথা বললে সেটা ফেলতে পারি না। আবার গেলাম বৌদির মেয়ের বাড়ি, সেখানে গিয়ে কিছুক্ষণ ওই কথাবার্তা হলো। আমিও ওদের বাড়ি আগে খুব যেতাম, এখন থাকি না, যাই না। তা ওদের রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করবে, রাধা গোবিন্দ দেখালো। তারপরে কাবেরীদির সঙ্গে অনেকক্ষণ কথা টথা বললাম, মানে কাবেরীদি মানে বৌদির বিয়ান, তার সাথে কথা টথা বললাম, কফি খেলাম। তারপরে এসে বৌদি বাড়ি আসলাম। বৌদি বাড়ি 4টার সময় ভাত খেয়েছি। কালকে বৌদির গোবিন্দকে দিতে দেরি হয়ে গেছে। তারপরে বৌদি গোবিন্দকে ভোগ দিল, দিয়ে ঠিয়ে নিজে খেলো। আমি বলি আমি খেলাম, বৌদিটা খাবে না, তা একটু বসি, বৌদিকে খাইয়ে রেখে তবে যাই। যে কোনো কারণে বৌদিটার একটু মন খারাপ হতেই পারে, সংসারে থাকে, হতেই পারে মন খারাপ। এটা কোনো নতুন কারোর গল্প না, ঠিক আছে, প্রত্যেকটা সংসারই হয়। তো বৌদির মনটা খারাপ ছিল দেখে বৌদিকে খাইয়ে তারপরে আমি বৌদির বাড়ি থেকে 5:10-15 হয়তো বেরিয়েছি। কালকে এত জ্যাম ছিল রাস্তা, 5:30টার ট্রেনটা ধরতে পারলাম না। পরের ট্রেনটা ধরে, যাই হোক ট্রেনগুলো ভালো পেয়েছি, পরের ট্রেনটা ধরে আসলাম শিয়ালদায়, ডায়মন্ড ধরে আসলাম শিয়ালদায়। শিয়ালদার থেকে কৃষ্ণনগর ধরলাম। তার মধ্যে দেখছি এসছি রানাঘাট। তা আমি ট্রেনে যারা বসে আছে তাদের বলছি, আচ্ছা এসি রানাঘাটে যদি আমি এখন উঠি, আমার তো লোকাল ট্রেনে টিকিট কাটা আছে, তা উঠলে কি চেকার ধরবে? যেটা ফাইন নেবে বললো, যেটা ফাইন টিকিটের দাম। আমি বললাম যেটা টিকিটের দাম সেটা নেবে। বললো সেটা নেবে না, তার থেকে বেশি নেবে। আমি বললাম কোনটা আগে যাবে? তখন ওরা বলল যে এসিটার থেকে কৃষ্ণনগর আগে যাবে। কেন দেখো, আমি চাই না আমি ডিউটিতে যাব, দেরি করে যাব, আমাকে দুটো কথা শুনতে হবে, ওটাকে আমি খুব অপছন্দ করি। তো যাই হোক, কৃষ্ণনগর তো গ্যালোপিন ছিল, ঠিক টাইম মতন কাঁচরাপাড়ায় পৌঁছেছি। তারপর তো জানোই খাবার দাবার নিয়ে তবে ঢুকেছি। তা কালকে শরীরটা আমার সত্যিই ভালো ছিল, আজকে না কেন যেন মাথাটা ভার হয়ে রয়েছে, মাঝে মাঝে ঘাড় ব্যথা করছে। অবশ্য আমার প্রেশার সুগার বেড়েছে, এই ওষুধটা না খাওয়া পর্যন্ত আমার হবে না। আমি দেরি করিনি, আমি ওষুধগুলো সমস্ত কিনে নিয়ে এসেছি। দুপুরবেলা 2 রকম ওষুধ খেয়েছি, এবার রাতের বেলা খাই, কালকে খাই, দেখি শরীরটা কীরম হয়। শরীরটা আমার খুবই খারাপ, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে আমি দাদাদের বাড়ি এই কারণেই যাচ্ছি, কোনো রকম অসুবিধা হলে বৌদি এইসব দিকে খেয়াল রাখে। তারপরে ওখানে গিয়ে, এটা গল্প কথা না, এটা সাজানো কথা না, ওখানে গিয়ে সত্যিই আমি বসে বসে ফোন দেখি। তো যাই হোক, সেই তো ঘরে একা বোবার মতো থাকবো, তাহলে চলে যাই। এখন কি করব বলো, একা মানুষ, আর কতক্ষণ একা ভাল লাগে। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, আমার বন্ধুটার সাথে একটু দেখা করে আবার বাড়ি এসে কটা মুদিখানা মাল আনলাম, রুটি করলাম, ঠাকুর পুজো দিলাম, চা করলাম। এবার বলি বেরোই। তা তোমাদের সাথে একটু বলি কেন জানো, বললে আমার মনটা হালকা হয়, তাই আমি তোমাদের সাথে সব রকম কথা বলি। আর দুপুরের ভাত খাওয়ার ভিডিওটা করেছি, শরীর ভালো নেই দেখে না ভিডিওটা কেমন যেন হয়েছে।
ওই জন্য আর ভিডিওটা ছাড়িনি। ঠিক আছে, তাহলে রাখি, আবার অন্য কোনো ভিডিওতে আসছি।